1280 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাঘ মাসের শীতকালীন অবসরে ভারতের কান্যপুজ্য থেকে একদল সাধু বেরিয়েছিলেন তীর্থ ভ্রমণে। বিভিন্ন তীর্থস্থান ঘুরতে ঘুরতে এক সময় তারা উপস্থিত হন পাহাড়ের অবস্থিত এক কামাখ্যা মন্দিরের পূর্ণপীঠে। কিছুদিন সেখানে অবস্থানের পর মতিন স্টোর অ্যান্ড ফুলঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। এসএম সুপারমার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। নদীর তীরে বিগ্রহলক্ষ্মী নারায়ণজির আবাসে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে মগ্ন হন ঈশ্বর আরাধনায়। এভাবে কেটে যাচ্ছিল দিন। নীরব পাহাড়ি পরিবেশ তাদেরকে বেশ প্রশান্তি দিচ্ছিল। হঠাৎ একদিন একদল দরিদ্র ধীবর সেখানে উপস্থিত হয়ে সাধুদের জানালেন যে পাহাড় মূল্যকে বৈশ্যগান নামে এক দুর্ধর্ষ ও অত্যাচারী রাজা তাদের উপরে ক্রমাগত নির্যাতন করে চলেছে। তারা ভগবানের আরাধনা পর্যন্ত করতে পারছেন না। এহেন অবস্থা থেকে তারা পরিত্রাণ চায়। ধীবরদের মুখে এই নির্যাতনের কাহিনী শুনে প্রবীণ সাধুর মনে দয়া উদ্রেক হয়। তিনি তার কনিষ্ঠ সাধু সোমেশ্বর পাঠককে বলেন, সোমেশ্বর, তুমি এই অরণ্য ভূমি অধিকার করে এখানে একটি রাজ্য স্থাপন করো, তাতে তোমার অদৃষ্ট সিদ্ধি ও ধীবরদের মঙ্গল হবে। জ্যেষ্ঠ সাধুর নির্দেশকে শিরোধার্য ভেবে বেশ কিছু সন্ন্যাসীদের নিয়ে সোমেশ্বর পাঠক সেখানে থেকে গেলেন নিবিড় পাহাড়ি অরণ্য এই জনপদে, আর বাকি সাধুরা চলে গেলেন পূর্বের গন্তব্যে। পরবর্তী সোমেশ্বর পাঠক অন্যান্য সহচর ও ধীবরদের নিয়ে একটি যুদ্ধ দল তৈরি করেন এবং অত্যাচারী বৈশ্য গারো রাজাকে পরাজিত করেন। তিনি নতুন ভাবে প্রতিষ্ঠা করেন নতুন এক রাজ্য, যার নাম দেন সুষম রাজ্য। রাজ্য প্রতিষ্ঠার পর ওই সময় রাজ্যের পাশ দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারায় প্রবাহিত পাহাড়ি নদীটির নাম দেন সোমেশ্বরী নদী। ৩৩৫৯ বর্গ মাইল এলাকা ও প্রায় ৯৫০ গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত হয় সুষম রাজ্য। সোমেশ্বর পাঠক এবং তার পরবর্তী বংশধরেরা প্রায় ৬৬৭ বছর ধরে এই রাজ্য শাসন করেন। ৩০০ বছর এই বংশের রাজ পুরুষগণ বহু উপাধি বদলিয়ে অবশেষে সিংহ উপাধি ধারণ করেন। এই রাজবংশের যোগ্য উত্তরসূরি মল্লযোদ্ধা এবং প্রখর কূটনৈতিক জ্ঞানের অধিকারী রাজা রঘুনাথ সিংহ মোগল সম্রাট আকবরের সিংহাসনের পর তার সাথে এক চুক্তি হয়। এই চুক্তির অংশ হিসাবে রাজা রঘুনাথ সিংহ, মান সিংহ এবং পক্ষে বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায় এবং বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। যুদ্ধে চাঁদ রায়, কেদার রায় পরাস্ত হলে রাজা রঘুনাথ সেখান থেকে অষ্টধাতুর এক দুর্গা প্রতিমা নিয়ে আসেন এবং রাজ মন্দিরে স্থাপন করেন, যা আজও দশভুজা মন্দির নামে সুপরিচিত। তখন থেকেই সুসংয়ের সাথে দুর্গাপুর যোগ করে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের ২য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। এই অঞ্চলের নাম করা হয় সুসং দুর্গাপুর বা সুসং পরগনা।